তবে শোন, তোকে তখন বিয়ে করতে বললাম, তুই বিয়ে করবি না। তা আমি কি বলি জানিস? যৌবনের এমনি তোমার ফুলাইয়া গেলি, চলবে না আর ধাক্কা মারিলি। যৌবনের এমনি তোমার ফুলাইয়া গেলি, চলবে না আর ধাক্কা মারিলি। ও যৌবনের এমনি তোমার ফুলাইয়া গেলি, চলবে না আর ধাক্কা মারিলি। আমার কাছে চাবি নেই রে মা। আছে, ভালো করে দেখ। আমার কাছে চাবি আছে। কোথায় রে? ওই যে কালো ঝুলছে। ও তো কি ঝুলছে তো? রং ধরে এ মা, মেয়েগুলো নজর কত খারাপ গো। আর বলিস না, মাস্টার আমাকে বলেছিল কোমর ধরে বেঁধে রাখতে। আমি না কোমর ধরে বেঁধেছিলাম, নাচতে নাচতে চাবিটা সামনে চলে এসেছে, ওটাই ঝুলছে। বলছি কি, তোরা সবাই তাকা, আমি চাবিটা বের করবো। কেন রে? প্যান্ট খুলবে, আমরা দেখবো। শোন, ছোটবেলায় কত ন্যাংটা। আমরা তখন ছোট আচ্ছা ছিলাম। ঠিক আছে, চাবি বের করো, এমনি করে। কেয়ার কেয়ার আর কেয়ার 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 চটম টক 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 চটম টক টক। চল চল চল, বস বস। এই, কি রে? নাম ওখান থেকে। কেন? এই জিলাপিতে হাত দিলি, জিলাপিতে এই, হাত। এই, এই, আমার জিলাপিতে হাত দিলি, জিলাপি বলছি কানে কেন হাত দিলি? তুই ওখানে রে কেন রে? এটা কি রে? চেয়ার। কার চেয়ার রে? এটা মাস্টার মশাই চেয়ার। মাস্টার বাবার চেয়ার? পাগলা কোথাকার। এটা হচ্ছে সরকারের চেয়ার, যে কেউ বসতে পারে। বুঝতে পারলি? কেন বসলাম বলে মাস্টারকে বলে দিবি? দাঁড়া, বসলাম বলে মাস্টারকে বলে দিবি? 100 বার বলবো। বলে দিস। মাস্টারকে দেখে ভয় করে, মাস্টার আমার চাকর বলে দিস। মাস্টার তোর চাকর? ইয়েস। ফাটিস দিস, ফাটা বালিশ, না পারলে আমাকে বলিস। বাপ, ইংলিশ বলছিস? টনন ফজর ফজর। ডাউন, সিট ডাউন। বলছি কি শোন, হ্যাঁ। মাস্টার আজকে স্কুলে আসতে পারবে না জানিস? মা কেন? মাস্টার মা না ডিম পাড়তে পারতে মারা গেছে রে। এ বাবা, আরে মাস্টারের মা হাঁস না মুরগি ডিম পেড়েছে? তা জানি না, কিন্তু মাস্টার বলেছে। এই পটল, হ্যাঁ, বল। তুই এত বড় যখন খবর দিলি, হ্যাঁ। আমরা আর স্কুলে থাকবো না। আমরা হাঁসের ডিম দেখেছি, মুরগির ডিম দেখেছি, হ্যাঁ। কিন্তু মানুষের ডিম দেখিনি। তাই? আমরা ডিম দেখতে চলো যাবো। দিদি দেখি। এই এই যাচ্ছিস কোথায়? যাচ্ছিস কোথায়? আমরা ডিম দেখতে এটার যাচ্ছি। নাম জানিস? এটার নাম লাঠি রে। লাঠি না রে, লাঠি না। এর নাম হচ্ছে জসিমউদ্দিন খাঁ। হ্যাঁ। যেখানেই মারবো সেখানেই করবো ঘা। এ বাবা, লাঠি নাম রেখেছিস, তাহলে তোর নাম কি? আমার নাম হচ্ছে নাসির উদ্দিন। হাকি 7 দিন, ছুচি 1 দিন। বস বস, সিট ডাউন, বসে বস। বলছি কি, আজকের দিন আমি হচ্ছি তোর চিটার। হ্যাঁ, তুই তো 1 নম্বর চিটার। আর চিটার না রে, বলে টিচার। টিচার। বলছি কি, আজকের দিন আমি তোদের পড়া নেবো। হ্যাঁ, এখন রোল কল। রোল কল নয় রে, রোল কল। হ্যাঁ, রোল কল। শিক্ষিত মেয়ে, বুঝে নিবি। ঠিক আছে, রোল নাম্বার 1 মুন্ডরি হেমরাম। ওই মুন্ডি এরকম সামনে বসে আছে। হ্যাঁ, এই স্যার দে। হাসলে হবে না রে মা, স্যার দিতে হবে, স্যার দিতে হবে। রোল নাম্বার 2 তালাবি টুডু। এই যেটা একেবারে ঠিকই আছে। রোল নাম্বার 3 তাপসী। ইয়েস স্যার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। রোল নাম্বার 9 পূজা। ইয়েস স্যার। 3 থেকে 9 ওগুলো বাদ বাকি গেলা স্কুলে আসেনি যে রে, কি বলবো ওদের
গেল বেকার ডেকে লাভ কি? আর রোল নাম্বার 9। ইয়েস স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এটা কি রে? থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। রোল নাম্বার 10, লাভলি, ইয়েস। আই লাভ ইউ। রোল নাম্বার 11, Yes, sir. 12, Yes, sir. হয়ে গেছে, আর দরকার নেই। এই পড়া নিয়ে। বাহ, পড়া বল। বড় হয়নি রে। একটু দূরে যা, পড়া হয়নি। শোন, আজকে দিনে যখন আমি নতুন মাস্টার, আমি তোকে নতুন পড়া দেবো। কি পড়া রে? বল এপারে ডাব, এবারে ডাব, এপারে ডাব, এবারে ডাব। মাঝখানে ফাঁক। মাঝখানে ফাঁক। পটল হচ্ছে ওটা হচ্ছে আমার বড় বাপ। ওকে চঙ্গাটে দিয়ে তুই বসে পড়। বাহ, টাইম নাই, ওকে দিয়ে তুই বসে পড়। ওকে দিয়ে করে আমি ধান কাটতে। ধান কাটতে এদিকে আয়, 10টা বাজে গেল। ঠিক আছে বল। শোন, আজকে তোকে পড়া দেবো। হ্যাঁ। বল, মুরগি খাইলো ধান, মুরগি খায় ধান, চুন দিয়ে পান, চুন দিয়ে পান। মাস্টারকে ভালোবাসি। এই মাস্টারকে ভালোবাসতে যাবো কেন রে? এটা পড়া রে। ও মা তাই? হ্যাঁ, মাস্টারকে ভালোবাসি। মাস্টারকে ভালোবাসি, মাস্টার আমার জান। মাস্টার আমার জান। বসে পড়। বাবা, মাস্টার তোর জান। এই শোন, হ্যাঁ। আবার হচ্ছে দেরি করে লাভ নেই, আগে জাতীয় সঙ্গীত করি, তারপর পড়া দেবো, ঠিক হ্যাঁ? আছে। তারপর আগে জাতীয় সঙ্গীত করি, শোন, ব্যাপার হচ্ছে কি, মাস্টার আসলে জাতীয় সঙ্গীত করতো। হ্যাঁ। আজকে দিন আমি জাতীয় সঙ্গীত করবো, হ্যাঁ? আচ্ছা, বল। তোরা শুধু বলবি ঠিক আছে। ভুল হলেও ঠিক আছে। সব আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এই বাচ্চারা সবাই হাত তালি দিবি তোরা, হ্যাঁ? সবাই হাত তালি দিবি। যে বদিরা ঘন ঘন বাবার বাড়ি যায়, যে বদিরা ঘন ঘন বাবার বাড়ি যায়, তাদের স্বামী ওই দুধকে মদ গাঁজা খায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সাদা সাদা ডিমের ভিতর হলদে কুসুম থাকে, সাদা সাদা ডিমের ভিতর হলদে কুসুম থাকে, সেই ভিটামিন কাজে লাগে সুন্দর খারাতে। আচ্ছা, ঠিক আছে। কোন শালার বেটা শালারে? ঠিক আছে। এখন টাইম- ঠিক আছে, সব ঠিক টাইমে আছে। ধরছে তো গলাটায় লাগছে বে। আপনি মারবেন না, কি করলেন আপনি? মারছেন আমাকে? কি করলাম বলবেন তো? ছেলেদের দিকে কেন আসছিস তুই? আমার আবার কিসের টেনশন? এই যে আপনি স্কুলে এসে চুপচাপ, আরে শোন, এখন ভাবছে ডিমটা কি করবে। হ্যাঁ, আজকে স্কুলে ডিম দিবে না সোয়াবিন তরকারি দিবে? না রে, সিদ্ধ করে খাবি না, ভাজা করে খাবি না, অমলেট করে খাবি। স্যার কত বড়? ডিম? হ্যাঁ আজকে ডিম হবে না মা, আজকে গ্রুপের মহিলারা আসে রান্না করার জন্য। স্যার, কিন্তু ওই ডিমের কথা বলছি না। তাহলে ঘোড়ার ডিম? হ্যাঁ, আপনার মায়েরটা, আপনার মায়েরটা। আমার মায়েরটা মানে? এই, আপনার মা যে, ও মা, আমার মা মানে? আপনার মা যে ডিম পেরেছে ওটা কত বড়? এই, আমার মা হাঁস না মুরগি ডিম পারবে? আজ ও বললো যে মারেন। এই জুতা। এই, তুই মানুষ না হিন্দু? দুটোই স্যার, দুটোই। হারামজাদা, কেন স্যার? ওকে বলেছিস আমার মা নাকি ডিম পারে? না বলেছি, কিন্তু এ কথা বলিনি স্যার। কি বলেছিস? বলছে কি, আমি যখন আপনাদের বাড়ি ওইদিকে আমি আসছিলাম, ইতিহাস শুনতে চাইনি, যেটা ঘটনা সেটা বল। এটা কি করলি? মানে কথাটা বলেছিল, ছোট করে আগে নিলাম, এখন কথাটা বলবো। বল। আপনাদের বাড়ি ওই দিক দিয়ে যখন আমি আসছিলাম, আপনার মা আমাকে ডাকলো, বললো পটল এদিকে শোন তো। তখন কিন্তু আপনাদের বাড়িতে আমি গেলাম, সে সময়ে আপনাদের বাড়িতে কেউ নেই। আপনার মা তখন আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল, দরজা দিল লাগিয়ে। হ্যাঁ? হ্যাঁ, দরজা দিল লাগিয়ে দেওয়ার পরে আপনার মা আমাকে বলছে পটল ধর। তখন কি করে বলেন? হ্যাঁ, কলার ছাড়েন, মারবেন না, আগে আর গল্পটা তো শুনবেন। শুধু মারিয়ে যাচ্ছেন। কি গল্প? মানে আপনার মা কথার উপরে উঠবে, তাই আমাকে মইটা ধরতে বলছিল। ও, সেইভাবে বলবি তো? ও, আপনি কি ভেবেছেন হরে কৃষ্ণ? তো মইটা ধরে আছি, আপনার মা কটার উপরে উঠলো, একটা করে ডিম পারছে, আমার হাতে দিচ্ছে, ওই করতে করতে আপনার মা মারছে, ওটাই বলেছি। এই, যে বিষয় সম্বন্ধে জানবি না সে বিষয়ে আলোচনা করবি না, ওকে? পড়া নিয়ে আয়।
বলছি এই পারে ডাব এই পারে ডাব মাঝখানে ফাঁক হোটেল হচ্ছে আমার বাপ খুব ভালো হুম হারামজাদা। কেন তুই তো বললি রে না আমার ডাইস লম্বা ও খাটো। তোর নাম এখন কেস করা হবে। এই মেয়েরা বলে নে মুরগি খায় ধান চুন দিয়ে পান তোমায় আমি ভালোবাসি তুমি আমার জান। বাহ, বাহ, বাহ। এই একবার ফাটিয়ে দিলি রে মা, ফাটিয়ে দিলি। না ঠিকই আছে স্যার, আপনি হয়তো ভাবছেন অন্যটা, কারণ মাস্টারকেও তো ভালোবাসে, এর ভালোবাসাটা একটু হচ্ছে আলাদা। কিন্তু সেটা বুঝলাম কিন্তু পরের মধ্যে এগুলো তো নেই। তাই তো, হ্যাঁ এগুলো তো নেই, এটা তো সত্যই, এগুলো নেই, কোথায় পেলো এগুলো মেয়ে? এই বাদর নাচ দেখেছিস? না দেখিনি। আজকে যদি বাদর বাদর নাচ হবে তাই নাকি? দেখবো স্যার, দেখবো। তুই হবি ক্যাপ্টেন। আমি ক্যাপ্টেন? হ্যাঁ তুই পরিচালনা করবি। ঠিক আছে। যা সামনে যা। দাদু ভাই কোনদিকে থাকবো, এদিকে? চলো দাদু ভাই চলো, আজ তোমায় গ্রামীণ পাঠশালায় ভর্তি করে দেবো। ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ এসো দাদু ভাই, আজ তোমায় গ্রামীণ পাঠশালার মধ্যে ভর্তি করে দেবো, কেমন? দেখেছো আমার মুখের মধ্যে পাঠশালা হতে বকাটে ছেলে শুধু দিয়েছে। তাই চলো মাস্টার মশাই, মাস্টার মশাই। নমস্কার মন্ত্রী মশাই, নমস্কার। আর এখন আপনার ওই বকাটে ছেলে, আপনার পাঠশালার মধ্যে কি অসভ্য অসভ্য ছেলে পেলে রয়েছে বলুন তো? কি হলো? আমার মুখের দিকে চেয়ে দেখুন। তাই তো আপনি সকালে ব্রাশ করেন? আমি ব্রাশ করেছি, মুখ ধুয়েছি, কিন্তু পাঠশালা কোনো ছেলে আমার মুখের মধ্যে থুতু দিয়েছে। বুঝতেই পারছেন এখনকার ছেলে পেলে আসলে আপনাকে দেখতে পাইনি। এ পটল হ্যাঁ স্যার, এদিকে আয় বাপ, এদিকে আয়। তোর নাম এখন কে? বলেন। তুই মন্ত্রীকে থুতু দিয়েছিস বাবা, ক্ষমা চেয়ে নি, নাহলে আমার চাকরি যাবে। ঠিক আছে স্যার। দাদু দাদু, হ্যাঁ বলো। আমি আপনাকে দেখতে পাইনি, আমাকে ক্ষমা করে দেন। বেশ, আমি তোমায় মাথা ঢোকাচ্ছিস কেন? কোনো মাথা ঢোকার জায়গা আছে? মাথা ঢোকাচ্ছিস কারণ দাদা। শুনুন মাস্টার মশাই, আপনার পাঠশালার মধ্যে দাদু দাদু আপনি এই স্কুলে ভর্তি হবেন? আমি আমাদের ভালোই হবে। আমি ভর্তি হব না দিদি ভাই। মাস্টার মশাই এসব কি অসভ্যতামি? আমার লাঠি কই? কি বাবা? এই ছেলেটা এই দিয়েছি, এটা এই দিয়েছি, আর কোনটা? শুনুন মাস্টার মশাই, আরে তুই এত বদমাশ, স্কুলে না আস্তে আস্তে অবজেকশন করছিস, তোকে দেখে লু। হারামজাদা, কি আপনার সাহস হয় কি করে আমার সামনে আমার দাদু ভাইকে তুমি? আরে আরে বাবা, সেটা না সেটা না, মানে আমি রেগে গেলে কিনা আমার চোখ বন্ধ হয়ে যায়। বেশ, মনে কিছু নিস না বাবা, আমার রাগটা অতিরিক্ত, বুঝলেন? ঠিক আছে, আপনি জানেন ভর্তি করেন, জানেন জানেন। বেশ দাদু ভাই আমি আসি, কেমন? বাবা লক্ষিন্দর, এই জন্য মারামারির কাছে থাকতে হয় না বাবা। আচ্ছা বেশ, ওই এরপরে আর খারাপ লোকেরা গন্ডল করে আর ভালো লোকের মাথায় বাড়ি পড়ে। গন্ডগোলের সময় আর আমি থাকবো না মাস্টার মশাই, ঠিক আছে, আমি আমি- এক হাত দূরে থাকবো। আমি তোকে একটা ভলিনি কিনে দেবো, বুঝলি? হোটেল লাগিনি, ব্যথা কেটে যাবে। নাম আচ্ছা পড়া হয়ে গেল, লাস্টের নামগুলো ডেকে নিই। রুল নাম্বার 1 এস স্যার। 2 2 কি স্যার দিল? এই হারামজাদা, মানে প্রত্যেকদিন লাস্টে দিতে ভাবলাম যে আজকে এই জন্মে হবে না, পরের জন্মে। রুল নাম্বার 2 স্যার 3 4 5 6 7 7 ইয়েস স্যার 8 ধীরেন্দ্র রাজবংশী। এগিয়ে বাবা, স্কুলে সে খালি মোবাইল টিপছিস, কি ব্যাপার? বউ লেখাপড়া করছো তো, বউ কোথায় পাবে? তাই নাকি রে বাপ? বলে বলে তো। সৌম্যদীপ দাস, সুরাজ সিং ফ্রম বুলবুলি, তাপসী ফ্রম গঙ্গারামপুর, পূজা ফ্রম মহিপাল, রোল নাম্বার 10 সুজন সরকার ফ্রম গাড়াপাড়া।
কাড়াপাড়া সুজন সরকার। হ্যাঁ? এ কি রে তুই পেছনে? হ্যাঁ আর স্যার ভটভটি ড্রাইভার ফোন নালাগোলা। আর সুজনে বাবা ঝাকলডাঙ্গা। সাইলেন্ট প্লিজ লেডিস এন্ড বয়েজ। এই যে লক্ষিন্দর আজকে স্কুল ভর্তি হয়েছে, হ্যাঁ। সেই জন্য স্কুল ছুটি। ছুটি আজকে হাটের দিন, ছুটি, মঙ্গলবার। ছুটি, ছুটি। ছুটি ছুটি সময় মেনটেন করতে হবে। ছেলে মেয়ে মাথা খারাপ, আমার এমনিতে লেখাপড়া নেই, সরকারি স্কুলে লেখাপড়া নেই। মানুষের বিশ্বাস যে পাবলিক স্কুলে লেখাপড়া করলে ছেলে মেয়ে রেজাল্ট ভালো হবে, ব্রেনিয়ান হবে। এই জন্য পাবলিক স্কুলে লেখাপড়া হচ্ছে না। এটা গরিবের জন্য, গরিবের লেখা গরিবের মতো। আমি এখন যাই। সে কি লক্ষিন্দর যদি এভাবে উচ্চ শিক্ষিতায় শিক্ষিত হয়ে যায়, কোনোদিন আমি হতে পারবো না বিশ্ববাজারে বিশ্বপজিতা। যেভাবেই হোক ছলে বলে কৌশলী